আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব 9-10 ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 2 লেসন অন দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স। এখানে রিভার্সকে গ্রিডি বলার কারণ হচ্ছে রিভারে যখন অধিক পানি হয় বা ইরোশন হয় তখন কি করে লোভী লোকদের মতো আমাদের সকল ধন সম্পদ বা বাড়িঘর কী করে ধ্বংস করে ফেলে। ওকে, রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন। আমরা প্যাসেজটা পড়বো বা টেক্সটটা পড়বো এবং অ্যান্সার করবো প্রশ্নগুলোর। মেহেরজান লিভস ইন স্লাম অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন ইমব্যাঙ্কমেন্ট। কী বলছে? স্লাম মানে বস্তি, ইমব্যাঙ্কমেন্ট মানে হচ্ছে বাঁধ। মেহেরজান লিভস ইন স্লাম, মেহেরজান কোথায় বাস করতো? একটা বস্তিতে। অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন ইমব্যাঙ্কমেন্ট, যেটা সিরাজগঞ্জ শহরটাকে প্রতিরক্ষার জন্য বাঁধ বাঁধছিল। সেই বাঁধের উপর একটা বস্তি ছিল, সেই বস্তিতে হচ্ছে মেহেরজান বাস করত। দ্য উইসপ্রিং ওয়াইন্ড, উইসপ্রিং মানে হচ্ছে শশা শব্দ বা ঝনঝন শব্দ, যে বাতাসটা আসতো কোথা থেকে আসতো? ফ্রম দ্য রিভার যমুনা, যমুনা নদী থেকে। মেক্স দ্য ফায়ার আনস্টেডি, মানে আগুনের মতো কী করে অস্থির করে তুলতো এই বাতাসটা এসে। দ্য ড্যান্সিং ফ্লেমস রিমাইন্ড মেহেরজান অফ দ্য টার্মোয়েল অফ হার লাইফ। কী বলছে? যে আগুনের যে উপরে যে রশিটা যেরকম বাতাসে নড়বড় করে, ঠিক তদ্রূপ এই রিভার ইরোশন বলো বা ওভারফ্লো বলো, এগুলা এসে মেহেরজানের মতো হাজার হাজার ফ্যামিলি বা মেহেরজানের মতো যে ফ্যামিলিগুলো আছে এদের জীবনটাকে এরকমের তালমাতাল করে দেয় বা অস্থির করে দেয়। নট লং অ্যাগো, বেশি দিন আগে নয়। মেহেরজান হ্যাড এভরিথিং, মেহেরজানের সব কিছুই ছিল। এ ফ্যামিলি, একটা পরিবার ছিল। অ্যারাবেল ল্যান্ড, চারযোগ্য জমি ছিল। অ্যান্ড ক্যাটেল, কী ছিল? পশু পাখি ছিল। দ্য ইরোশন অফ দ্য যমুনা গ্র্যাজুয়ালি কনজুমড অল হার ল্যান্ড প্রপার্টি। কী বলছে? যে এই যে নদী ক্ষয়ের ফলে, মানে যমুনা নদীর তীরে বা যমুনা নদীতে যে ক্ষয় হয়, এরকমের নদী ক্ষয়ের ফলে মেহেরজান তার সব কিছু হারিয়েছে। ইট ফাইনালি ক্লাইন্ট হার অনলি শেল্টার ডিউরিং দ্য লাস্ট মনসুন। গত বর্ষার পরে একমাত্র এটি হচ্ছে তার সর্বশেষ আশ্রয়স্থল হিসেবে ছিল। ইট টুক দ্য রিভার অনলি এ ডে টু ডিভোর মার্স হাউস, ট্রিজ, ভেজিটেবল গার্ডেন অ্যান্ড বাম্বু বাস। কী বলছে? ইট টুক দ্য রিভার, এই নদীটা, একমাত্র এই নদীটাই কী করছে? মাহারজানের কী ভাঙছে? বাড়ি ভাঙছে, গাছ ধ্বংস করছে, মানে শাকসবজির বাগান ধ্বংস করে, বাম্বু বাসের যে ঝোপ ছিল সেটা ধ্বংস করছে। এই সব কিছু এই নদীটাই করছে। শি হ্যাড এ হ্যাপি ফ্যামিলি অনস, একদা সে কী ছিল? একটা হ্যাপি ফ্যামিলি বা সুখী পরিবার ছিল। ওভার দ্য ইয়ার্স, কিছু বছর আগে বা এই কয়েক বছর যাবৎ, শি লস্ট হার হাজব্যান্ড, সে কী করছে? তার স্বামীকে হারিয়েছে। অ্যান্ড হার ফ্যামিলি ডিজেস দ্যাট ক্রুয়েল হাঙ্গার অ্যান্ড প্রভার্টি বট টু দ্য ফ্যামিলি। কী বলছে? যে যখন দেখো আমাদের ফ্যামিলির মানে আমাদের যদি কারো পিতা মাতা বা হাজব্যান্ড বলে এগুলো যদি মারা যায়, তখন আমাদের ফ্যামিলিতে একটা দুর্দশা চলে আসে, একটা অভাব চলে আসে, এটা মানে দরিদ্রতা চলে আসে। সেটা বলছে যে যখন এই লোকগুলা কি মারা গেছে বা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে, তখন তার পরিবারে দরিদ্র বা ক্ষুধার্ত জিনিসটা নেমে আসছে। নাও, এখন, শি ইজ দ্য ওনলি ওয়ান লিভ টু লিভ, একমাত্র সেই বেঁচে আছে। অন উইথ দ্য লস অ্যান্ড দ্য পেইন, এই যে স্বজনহারা ব্যথা বা দুঃখ যন্ত্রণা, এটা নিয়ে মাহারজান একাই এখন বেঁচে আছে। দ্য গ্রিডি যমুনা হ্যাজ শেটার্ড হার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস। ড্রিমস মানে স্বপ্ন, হ্যাপিনেস মানে সুখ। মানে এই যে লোভী যমুনা তার কি করছে? তার সমস্ত সুখ, সমস্ত স্বপ্ন কেড়ে নিয়েছে বা ধ্বংস করে দিয়েছে। দেয়ার আর থাউজেন্ডস আদার্স ওয়েটিং টু শেয়ার দ্য সেম ফেট লাইক মেহেরজান। এরকমের হাজার হাজার ফ্যামিলি আছে যেগুলা মেহেরজানের মতো সেম ভাগ্য নিয়ে বা সেম ভাগ্য আমাদের সাথে শেয়ার করার জন্য তারা অপেক্ষা করতেছে। মানে মেহেরজানের মতো হাজার হাজার ফ্যামিলি কী করছে? এরকমের রিভলিউশন শিকার হচ্ছে, তারা তাদের বাড়িঘর হারাচ্ছে, হ্যাঁ, তারা তাদের সম্পদ হারাচ্ছে। ওকে, বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার, বাংলাদেশ হচ্ছে কি? নদীমাতৃক দেশ। সাম অফ হুজ ব্যাঙ্ক ওভারফ্লো অর ইরুড ডিউরিং মনসুন। কী বলছে? নদীর মানে বন্যার সিজনে কী হয়? নদীগুলো কী হয়? পানিতে ভরে যায়, পানি প্লাবিত হয় এবং ক্ষয় হয়। ইরোশন ইজ দ্য হার্শ রিয়েলিটি ফর দ্য পিপল লিভিং অ্যালং দ্য রিভার ব্যাঙ্কস। মানে নদীর সাইডে যারা বাস করে তাদের জন্য এই রিভার ইরোশন বলো বা ওভারফ্লো বলো, এগুলো আসলে তাদের জন্য হুমকি স্বরূপ।
ডিউরিং ইস মনসুন, প্রত্যেক বর্ষাকালে মেনি মোর ভিলেজ আর থ্রেটেড বাই দ্য মাইটি রিভার্স লাইক দ্য যমুনা, দ্য পদ্মা, দ্য মেঘনা। এরকমের কি বলছে যে বর্ষার সময় মানুষ যারা নদীর সাইডে যেমন পদ্মা, মেঘনা, যমুনা নদীর তীরে যে বাস করে তারা আসলে কি হুমকির মুখে থাকে। ইট ইজ এস্টিমেটেড দ্যাট, এটা আমাদের মনে করিয়ে দেয় যে রিভার ইরোশন মেক্স অ্যাটলিস্ট 1 লাখ পিপল হোমলেস এভরি ইয়ার ইন বাংলাদেশ। মানে প্রায় প্রতি বছর 1 লাখ লোকজন, 1 লাখ মানুষ কি করে তাদের বাড়িঘর হারায় কিসের জন্য? এই রিভার ইরোশন বলো বা ওভারফ্লো বলো। ইনফ্যাক্ট যদিও রিভার ইরোশন ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার কজড বাই ক্লাইমেট চেঞ্জ, যে নদী ক্ষয় এটা হয় কেন? আমাদের ক্লাইমেট চেঞ্জ, এটার জন্য একমাত্র দায়ী কারা? জলবায়ু পরিবর্তন। ইফ উই ক্যান নট টেক প্রমোট অ্যাকশন, যদি আমরা দ্রুত পদক্ষেপ না নিই টু অ্যাডপ্ট টু ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট বা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বা ব্যাপারে যদি আমরা অতি দ্রুত পদক্ষেপ না নিই, দেয়ার উইল বি থাউজেন্ড অফ মোর মেহেরজানস, মানে মেহেরজানের মতো হাজার হাজার লোকজন ইন আওয়ার টাউনস, আমাদের শহরে, অ্যান্ড ভিলেজ এভরি ইয়ার। এরকমের কী বলছে যে এরকমের হাজার হাজার লোকজন মেহেরজানের মতো আমাদের বাড়িঘর হারাবে, তাদের সম্পদ হারাবে, হ্যাঁ, এভাবে আমাদের ফ্যামিলিগুলো কি হুমকির মুখে পড়বে। ওকে, থ্যাংক ইউ। আশা করি তোমরা ভিডিওতে বুঝতে পারছো।